হজ ইসলামের পঞ্চম স্তম্ভ, হৃদয় নিংড়ানো এক মহান ইবাদত। এটি এমন আধ্যাত্মিক সফর যেখানে মুসলমান স্থায়ী আত্মা, দেহ ও অন্তর নিয়ে আল্লাহর নিকটতম সান্নিধ্য পৌঁছাতে চান। প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখো মুসলমান যখন কাবার দিকে ধাবিত হন, তখন তা হয়ে ওঠে মানব জাতির সবচেয়ে পবিত্র সম্মেলন। সেখানে নেই কোনো শ্রেণী পেশার পার্থক্য, নেই কোনো জাতি গোষ্ঠীর গর্ব, সকলেই এক ও অভিন্ন মালিক, মহান আল্লাহর দাস হিসেবে এক কাতারে দাঁড়ান। হজ আমাদের শিক্ষা দেয় বিনয়, আত্মত্যাগ ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের। এই ইবাদতের মাধ্যমে একজন মুসলমান শুধুই নিজেকে পরিশুদ্ধ করেন না, বরং মানবতার, সাম্যর এবং তাওহীদের বাস্তব রূপ উপলব্ধি করেন। আরাফাতের প্রান্তরে দাঁড়িয়ে লাখো কণ্ঠে উচ্চারিত হয় লাব্বাইকা আল্লাহুমা লাব্বাইক, যার প্রতিধ্বনি আকাশে বাতাসে প্রতিফলিত হয়ে অন্তরে আলো জ্বেলে দেয়। সেই আলো আত্মাকে আল্লাহমুখী করে তোলে, গুনাহের বোঝা লাঘব করে এবং জীবনে নতুন অধ্যায় শুরু করার প্রেরণা যোগায়। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব হজের ইতিহাস, শিক্ষা, গুরুত্ব, তাৎপর্য নিয়ে বিস্তারিত কিছু তথ্য। এছাড়াও একজন মুসলমানের জীবনে এক নতুন দিশার আলো অর্থাৎ হজ তাকে কতটুকু পরিবর্তন করে সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। হজের আদি ইতিহাস। হজের সূচনা মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেই। হাদিস ও বিভিন্ন ইসলামী ঐতিহাসিক গ্রন্থে বর্ণিত আছে, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণের পর তিনি আল্লাহর নির্দেশে কাবা ঘরের ভিত্তি স্থাপন করেন। কাবা ছিল তাওহীদের প্রতীক, আল্লাহর একত্ববাদে বিশ্বাসীদের ইবাদতের কেন্দ্রবিন্দু। পরে কাল পরিক্রমায় এই ঘর ধ্বংসপ্রাপ্ত হয় এবং পুনরায় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তা নতুনভাবে নির্মাণ করেন। তারা নির্মাণ কাজের সময় বারবার যে দোয়া পড়েছিলেন সেই দোয়াটি হলো, আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করেছিল তখন বলেছিলেন, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের পক্ষ থেকে এই কাজ কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আল বাকারা 127। এই মহান কাজের মধ্য দিয়ে শুধু একটি ঘরে নির্মিত হয়নি, বরং একটি অনন্য আত্মাধিক যাত্রার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগ, আনুগত্য, তাওহীদের উপর অবিচলতা পরবর্তীকালে হজের প্রতিটি রীতির অন্তরস্থ মর্ম হয়ে দাঁড়ায়। কালক্রমে হজ একটি নির্দিষ্ট রূপ ধারণ করে এবং মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই ইবাদত তার পরিপূর্ণতা লাভ করে। তিনি বিদায় হজে তা বাস্তবে রূপ দিয়ে সকল মুশরিক রীতি ও বিদআত পরিহার করে হজকে বিশুদ্ধ তাওহীদের প্রতীক বানান। ইসলাম পূর্ব আরবের হজ। ইসলাম পূর্ব আরব সমাজে কাবা ঘরের প্রতি শ্রদ্ধা থাকলেও হজের প্রকৃত আত্মিক ও তাওহীদ ভিত্তিক উদ্দেশ্য বিকৃত হয়ে পড়েছিল। কাবা তখন ছিল বহু মূর্তির আবাসস্থল। তাদের বিশ্বাস ছিল এসব মূর্তি নাকি আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে। পাথরের তৈরি নির্জীব প্রতিমাগুলোর সামনে তারা সিজদা করত, মানত করত এবং কুরবানি দিত। হজের পবিত্রতা তখন হারিয়ে গিয়েছিল বাহ্যিক আনুষ্ঠানিকতা ও ধর্মীয় বিকৃতির ভিড়ে। তাদের মধ্যে এমন কুসংস্কার প্রচলিত ছিল যে নিজেদের বানানো পাপ মোচনের জন্য তারা নগ্ন হয়ে কাবা প্রদক্ষিণ করত। তারা মনে করত দুনিয়ার কাপড় পরে তাওয়াফ করলে গুনাহ মোচন হবে না। এমনকি তাওয়াফে তারা নিজেদের জাতিগত অহংকার ও বংশগত গর্ব প্রকাশ করত, যা হজের বিনয়, আত্মসমর্পণের মূল চেতনার সম্পূর্ণ পরিপন্থী। এই ভ্রান্ত ধর্মীয় চর্চার অবসান ঘটান মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী গ্রহণ করে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন, তাওহীদই হজের মূল ভিত্তি। তিনি হজের প্রতিটি রীতি থেকে মূর্তি পূজা, অশ্লীলতা, কুসংস্কার নির্মূল করেন এবং হজকে এমন এক বিশুদ্ধ ইবাদত রূপ দেন যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ। হজের ইতিহাস এক অনন্য দিক নির্দেশনা। 10 হিজরিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রথম ও শেষ হজ সম্পূর্ণ করেন, যা বিদায় হজ নামে পরিচিত। এই হজে তিনি 1 লক্ষের অধিক সাহাবীর সামনে হজের সঠিক নিয়ম শিক্ষা দেন এবং বিখ্যাত বিদায় খুতবা প্রদান করেন। বিদায় হজের খুতবার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো ছিল: সকল মুসলমান সমান, নারীদের অধিকার সংরক্ষণ, সুদ ও রক্তের প্রতিশোধ নিষিদ্ধ, আমানতের গুরুত্ব, কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা। হজ পালনের নিয়ম কানুন ও ধাপসমূহ। হজের বিভিন্ন রীতি ও ধাপগুলো মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত হাজেরা আলাইহিস সালামের স্মৃতি বহন করে। এর প্রতিটি পদক্ষেপের একটি আলাদা তাৎপর্য শিক্ষা রয়েছে।
ইহরাম গ্রহণ, নিজেকে দুনিয়াবি পার্থক্য থেকে আলাদা করা। তাওয়াফ, আল্লাহর ঘরের চারপাশে পদক্ষেপ ইবাদতের কেন্দ্রভূত হওয়া। সাই, হাজর আলাইহিস সালামের ধৈর্য, আত্মবিশ্বাসের স্মৃতি। আরাফাতের ময়দান, হজের মূল রোকন মানবতার একত্রিত হওয়ার প্রতীক। আত্মত্যাগ, ধৈর্য ও অনুশীলনের অনুশাসন। রামি, শয়তানকে পাথর নিক্ষেপ, খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ। কুরবানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগের স্মরণ। মাথা মুন্ডানো, হালক বা চুল ছাঁটা কসর। শারীরিক পরিচ্ছন্নতার প্রতীক, পুরুষরা মাথা মুন্ডন করেন বা চুল ছোট করেন, নারীরা চুলের সামান্য অংশ কাটেন। তাওয়াফে ইফাজা ও বিদায়ী তাওয়াফ, ইবাদতের পরিপূর্ণতা। হজের আধ্যাত্মিক শিক্ষা, হজ শুধুমাত্র কিছু নির্ধারিত রীতি বা আচার অনুষ্ঠান নয়, বরং এটি হলো এক বিস্ময়কর আত্মিক প্রশিক্ষণ, যেখানে মুসলমানেরা ইসলামের প্রতি গভীর প্রেম, তাওহীদের মর্ম উপলব্ধি করেন। হজের প্রতিটি ধাপে লুকিয়ে আছে অনন্ত জ্ঞান, ইতিহাসের শিক্ষা এবং মানবিক গুণাবলীর মহত্ব। একজন হজ যাত্রী শুধু শরীরেই কাবার দিকে যাত্রা করেন না, তার হৃদয়, মন ও আত্মা একসাথে যাত্রা করে আল্লাহর দিকে। এই মহামানবিক ইবাদত আমাদের জীবনে যে যুগান্তকারী শিক্ষা নিয়ে আসে তা হলো ঐক্য ও সমতা। কাবার সামনে দাঁড়ালে রাজা, প্রজা, ধনী, গরিব, সাদা, কালো সব পরিচয় মুছে যায়। ইহরামের সাদা কাপড়ে একক স্বরূপে দাঁড়িয়ে যায় গোটা উম্মাহ। এটা আমাদের শেখায় মানবতা ও ইসলামী ভ্রাতৃত্বই আসল পরিচয়। আত্মত্যাগ ও ধৈর্য, হজের প্রতিটি পদক্ষেপে ত্যাগের চিহ্ন, হোক তা আরামদায়ক জীবন ছেড়ে মরুতে থাকা বা শয়তানকে প্রতীকী পাথর ছুঁড়ে নিজ প্রবৃত্তিকে দমন করা। ধৈর্যের এই মহড়া ব্যক্তি চরিত্র গঠনে বিপুল ভূমিকা রাখে। আল্লাহর প্রতি নির্ভরতা, সাই করতে করতে যখন হাজর আলাইহিস সালাম সন্তান ইসমাইলের জন্য পানির খোঁজে মরিয়া হয়ে সাফা মারওয়ার মাঝে ছুটে বেরিয়েছেন, সেই দৃশ্য আমাদের শেখায় আল্লাহর রহমতের প্রতি নির্ভরতা কখনো বিফলে যায় না। তাওহীদের শিক্ষা, হজের প্রতিটি আমল আমাদের এই বার্তা দেয়, শুধু এক আল্লাহর ইবাদত করো, তার কাছে আত্মসমর্পণ করো, তার পথেই চলো। এতে হৃদয় থেকে শিরক, অহংকার ও অন্যায় সরে যায়। আত্মশুদ্ধি ও পুনর্জন্ম, হাদিসে এসেছে যে ব্যক্তি হজ করলো এবং অশ্লীলতা ও গুনাহ করলো না, সে এমনভাবে ফিরে আসে যেন তার মা তাকে আজই জন্ম দিয়েছে। হজ একজন মুসলমানকে গুনাহমুক্ত করে নতুন জীবনের দিগন্ত উন্মোচন করে। হজের গুরুত্ব, তাৎপর্য, হজ ইসলামের একটি অতুলনীয় ইবাদত, যা আত্মা, দেহ, চেতনার পরিশুদ্ধির মাধ্যমে একজন মুসলমানকে আল্লাহর নৈকট্য পৌঁছে দেয়। এটি শুধুমাত্র একটি ফরজ বিধান নয়, বরং একটি আধ্যাত্মিক বিপ্লব, যা একজন মানুষের অন্তর্দৃষ্টি ও জীবনচর্চা পাল্টে দেয়। ইসলামের পঞ্চম স্তম্ভ, হজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। এটি আল্লাহর ফরজ আদেশ, আত্মশুদ্ধির চূড়ান্ত মাধ্যম। হজ শেষে একজন মুসলমান গুনাহমুক্ত হয়ে ফেরেন, বিশ্ব মুসলিম ঐক্যের প্রতীক। লাখ লাখ মুসলমান একই স্থানে, একই পোশাকে, একই নিয়মে একটি ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি করে। সামাজিক ও অর্থনৈতিক প্রভাব, হজ উপলক্ষে বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পায়, ব্যবসা, বাণিজ্য, সাংস্কৃতিক ও ভাষার বিনিময় ঘটে। আখিরাতের প্রস্তুতি, হজ আমাদের মৃত্যুর পরে জীবন ও আল্লাহর সামনে দাঁড়ানোর কথা স্মরণ করিয়ে দেয়। তরুণ প্রজন্ম ও হজ, বর্তমান প্রজন্মের অনেকেই হজকে শুধু বয়স্কদের ইবাদত মনে করেন। তরুণদের আত্মিক উন্নয়নের বিশাল ভূমিকা রাখে। তরুণ বয়সে হজ করলে মানুষ তার জীবনের বাকিটা সময় আল্লাহর ভীতি, ধৈর্য, ইখলাসের সাথে কাটাতে পারে। তাই অভিভাবকদের উচিত সন্তানদের তরুণ বয়সে হজের প্রতি উৎসাহিত করা। হজে সফরে নারীর করণীয় ও বর্জনীয়, নারীদের জন্য হজে কিছু নির্দিষ্ট বিধান রয়েছে। নারীরা ইহরামের জন্য কোনো নির্দিষ্ট কাপড় পরে না, তবে মাথা ঢেকে রাখতে হয় ও মুখ উন্মুক্ত রাখতে হয়। পুরুষদের মতো জোরে জোরে তালবিয়া পরা নিষেধ। নারীদের জন্য পুরুষ মাহরাম থাকা আবশ্যক, বেশিরভাগ ক্ষেত্রে ভিড় বা পুরুষদের ভেতর নিজেকে সংরক্ষণ করা আবশ্যক। হজ পরবর্তী জীবন যেমন হওয়া উচিত, হজের পর একজন মুসলমানের জীবন হওয়া উচিত পূর্বের চেয়ে আরো বিশুদ্ধ, আল্লাহমুখী। নিয়মিত সালাত ও কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত সালাত ও কোরআন তেলাওয়াত একজন মুমিনের আত্মিক রসদের উৎস। হজের পর তা আরো গভীরতর হওয়া উচিত। অন্যের প্রতি সহানুভূতি ও ন্যায় বিচার, হজে যারা একই ইহরামে কাতারে দাঁড়ান তাদের প্রতি পরবর্তী জীবনে হৃদয়ে জায়গা থাকা আবশ্যক। গুনাহ থেকে বিরত থাকা, হজের মাধ্যমে প্রাপ্ত গুনাহমুক্ত জীবনকে ধরে রাখা একজন হাজির প্রধান দায়িত্ব। পরিবার ও সমাজে হজের অভিজ্ঞতা ভাগ করা, হজের প্রতি ও শিক্ষা ছড়িয়ে দিন সন্তান, আত্মীয়, প্রতিবেশীদের মাঝে। আত্মনিয়ন্ত্রণ, আত্মসমর্পণ বজায় রাখা, হজের সময় সংযম যেন জীবনের স্থায়ী চরিত্রে পরিণত হয়।
পবিত্র হজ আত্মশুদ্ধির যাত্রায় নিজেকে শামিল করুন। হজ এক মহান ইবাদত যা শুধু শরীর নয়, আত্মা ও চেতনাকে পরিশুদ্ধ করে। এই ইবাদত মুসলমানদের ঐক্য, তাওহীদ ও আত্মত্যাগের এক অনন্য শিক্ষা দেয়। যারা জীবনে হজের সুযোগ পান তারা আল্লাহর বিশেষ নিয়ামতে ধন্য। আমাদের উচিত এই ইবাদত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং যারা এখনো হজ করেনি তাদের জন্য হজের পরিকল্পনা করা। হজ যেন শুধু একটি সফর না হয়, বরং আত্মশুদ্ধির এক মহান যাত্রা হয়ে ওঠে। বাংলাদেশ থেকে হজ 2027-এর জন্য উপলব্ধ প্যাকেজ সমূহ। বাংলাদেশে হজ প্রাক নিবন্ধনের জন্য আবেদন করুন 2027 সালের জন্য। বাংলাদেশ থেকে 2027-2028 সালে হজের পাক নিবন্ধনের নির্দিষ্ট তারিখ শর্তাবলী এখনো ঘোষণা করা হয়নি। পাক নিবন্ধনের সময়সীমা ঘনিয়ে এলে দয়া করে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে হালনাগাদ তথ্য জানতে থাকুন এবং আপনার এলাকা বিশ্বস্ত হজ এজেন্টের সঙ্গে যোগাযোগ করুন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে হজ ইসলামের পঞ্চম স্তম্ভ, হৃদয়ে নিংড়ানো এক মহান ইবাদত। এটি এমন এক আধ্যাত্মিক সফর যেখানে মুসলমানের স্থায়ী আত্মা, দেহ, অন্তর নিয়ে আল্লাহর নিকটতম সান্নিধ্যে পৌঁছাতে চান। প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখো মুসলমান যখন কাবার দিকে ধাবিত হয় তখন তা হয়ে ওঠে মানব জাতির সবচেয়ে পবিত্র সম্মেলন, যেখানে নেই কোনো শ্রেণী পেশার পার্থক্য, নেই কোনো জাতি গোষ্ঠীর গর্ব, সকলেই এক অভিন্ন মালিক মহান আল্লাহর দাস হিসেবে এক কাতারে দাঁড়ান। তাই যারা হজ করে দেশে আসবেন তখন হজের তাৎপর্য, হজের শিক্ষা, হজের গুরুত্ব এগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন, তাহলে আপনার জীবন ধন্য। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের তথ্য প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম।